গতকাল রাত থেকে টানা বর্ষণে জলমগ্ন শহর জলপাইগুড়ি। জলবন্দী হয়ে রাস্তায় লোক চলাচল ছিল হাতে গোনা। অন্যদিকে করলা নদীর জল ঢুকে প্লাবিত 25 নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি নিজ মাঠ এলাকা। পুরসভার পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে এনে তাদের মধ্যে খাবার বিলির ব্যবস্থা করা হয়েছে। এলাকার সুরক্ষার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে জানান পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল। তিনি বলেন, পুরসভার কর্মীরা প্রতিটি ওয়ার্ডেই নজর রাখছেন। জল ঢুকেছে সেনপাড়ার কালীতলা এলাকায়। এই এলাকায় একাধিক বাড়িতে ঘরে জল ঢুকে পড়ায় সমস্যার সম্মুখীন এলাকাবাসী। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত 24 ঘন্টায় জলপাইগুড়িতে 154 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি। এতে জলপাইগুড়ি শহরের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বাসিন্দাদের অনেকেই। এদিনের বৃষ্টিতে মহামায়াপাড়া, দেশবন্ধুপাড়া, ওল্ড পুলিশ লাইন, পান্ডাপাড়া, নিউটাউন পাড়া, মহন্তপাড়া সহ প্রায় সর্বত্র জলমগ্ন হয়ে পড়ে। সেনপাড়া কালীতলা এলাকায় একাধিক বাড়ির ঘরে জল ঢুকে পড়ায় সমস্যায় জেরবার বাসিন্দারা। জলের মধ্যে রান্না সহ অন্যান্য কাজ করতে হচ্ছে। এবার বৃষ্টি না কমলে আরও বড় সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন তারা। সমস্যা সারা রাত্রি জল, বৃষ্টি, ঘরের মধ্যে জল উঠে গেছে। আমার তো জলের মধ্যে এখন কী করে রান্না বান্না করবো, তাও তো ভাতটা তো করতে হবে, কত মনে করবো প্রতিটা ঘরে উঠানে বাথরুমে তো জল তো বাড়তেই আছে। কি আলু সিদ্ধ ভাত করা হলো, এই জলের মধ্যে কী করে করা যায়? সমস্যা তো সারা বৃষ্টি হয়েছে, সকালবেলা থেকে বৃষ্টি। তারপরে এই যে রান্না বান্না আমরা করতেই পারি না, কোনো রকম চাটা করে খাইছি। বৃষ্টিতে কমছেই না, জল বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঘরে পুরো ঘরে জল, সব ঘরে জল। এই যে জলের মধ্যে বিছানা উঠে বসে আছি, জল নিকাশি ব্যবস্থা হলে ভালো হয়। জলপাইগুড়ি থেকে দিব্যেন্দু সিনহার রিপোর্ট, নিউজ মেট্রো।